সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল আর জাদুরাম। এক গরমের দিনে রাজবাড়িতে খুব হইচই পড়ে গেল, কারণ রাজামশাইয়ের বাগানের সবচেয়ে মিষ্টি আমগুলো হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে দেখা যায় গাছে আম আছে, আর পরের দিন সব গায়েব। রাজা খুব রেগে গেলেন। তিনি বললেন, যে এই আমচোরকে ধরবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। সবাই চেষ্টা করলো, কিন্তু চোর ধরা পড়ল না। তখন ডাকা হলো গোপাল ভাঁড়কে। গোপাল বাগান দেখে একটু হেসে বলল, মহারাজ, আজ রাতে চোর নিজেই ধরা দেবে। সেই রাতে গোপাল সব আমের গায়ে অদ্ভুত এক সাদা গুঁড়ো লাগিয়ে দিল। সবাই ভাবল এটা নিশ্চয়ই কোনো জাদু। গোপাল বলল, এই গুঁড়ো খুব শক্তিশালী, যে চুরি করবে তার মুখ সকালে নীল হয়ে যাবে। আসলে ওটা ছিল শুধু ময়দা। রাতে সত্যি এক লোক লুকিয়ে এসে আম চুরি করলো, কিন্তু সে খুব ভয় পেল যদি সত্যি মুখ নীল হয়ে যায়। তাই বাড়ি গিয়ে সে বারবার মুখ ধুতে লাগলো। এত ঘষাঘষি করলো যে সকালে তার পুরো মুখ লাল হয়ে ফুলে গেল। সকালে রাজা সবাইকে ডেকে পাঠালেন। সবাই স্বাভাবিক, কিন্তু একজন লোক মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। গোপাল হেসে বলল, এই যে, তোমার মুখ এত লাল কেন? লোকটা কাঁপতে কাঁপতে বলল, না কিছু না। তখনই সবাই বুঝে গেল এই লোকটাই আমচোর। রাজা হেসে বললেন, গোপাল, তুমি আবারও বুদ্ধি দিয়ে চোর ধরলে। গোপাল বলল, মহারাজ, চোরকে ধরতে সবসময় শক্তি লাগে না, একটু বুদ্ধি যথেষ্ট। এই গল্পের শিক্ষা, খারাপ কাজ করলে ভয় মানুষকে নিজেই ধরা করিয়ে দেয়। সততাই জীবনের সবচেয়ে বড় শক্তি। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।